Assalamu alaikum. My name is Habib Rahman. My ID is 19FKT049. Now I will discuss about BCC metrics. BCC metrics হচ্ছে BCC metrics এর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে হচ্ছে একটা কোম্পানি যে প্রোডাক্ট লাইনগুলো আছে তাদের হচ্ছে কোন পজিশনে আছে। তো এটার মাধ্যমে আমরা জানতে পারি। তো এই জায়গায় যেটা মেনলি হয় ক্যাশ ফ্লোটা হচ্ছে কিভাবে হচ্ছে জেনারেশন অফ ক্যাশ এবং হচ্ছে ক্যাশ এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলা হচ্ছে আমরা মেজার করতে পারি। তো এই যে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে মার্কেট গ্রোথ রেট এবং হচ্ছে রিলেটিভলি মার্কেট শেয়ার। তো মার্কেট গ্রোথ রেট এই জায়গায় যেটা হয় যে এই জায়গায় যে একটা মার্কেটের তার গ্রোথটা কেমন, তার একটা প্রোডাক্টের গ্রোথটা কেমন এবং হচ্ছে ওই ইন্ডাস্ট্রির গ্রোথটা কেমন, এটা হচ্ছে মেজার করা হয়। এবং রিলেটিভ মার্কেট শেয়ার পার্টিকুলারলি ওই যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা ওই মার্কেটে যে কতটুকু মার্কেট হোল্ড করে আছে, মার্কেট শেয়ার তার দখলে আছে, হ্যাঁ, এটা হচ্ছে তার রিলেটিভলি মার্কেট শেয়ার। এন্ড এই জায়গায় আমরা যেটা দেখতে পাই চার ধরনের হচ্ছে আহ, চার ধরনের ম্যাট্রিক্স আছে। এটা হচ্ছে এক হচ্ছে স্টার, কোশ্চেন মার্ক এবং ক্যাশ কাউ এন্ড ডগস। স্টার হচ্ছে যে জায়গায় দুইটাই হাই থাকে, মার্কেট গ্রোথ এবং রিলেটিভলি মার্কেট শেয়ার। তো এই জায়গায় এবং হচ্ছে ক্যাশ কাউয়ের ক্ষেত্রেও হচ্ছে একটা হাই এবং একটা লো। কোশ্চেন মার্কেট ক্ষেত্রে মার্কেট গ্রোথ হচ্ছে হাই, রিলেটিভ মার্কেট শেয়ার লো। ডগস এর ক্ষেত্রে দুইটাই লো। তো এই জায়গায় যেটা হয় স্টার demands heavy capital expenditure এবং secure the future dominance। এবং হচ্ছে এই জায়গায় স্টার যেটা ডিমান্ড করে শর্ট টার্ম, স্টার রিকোয়ার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই জায়গায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য এবং হচ্ছে মেনটেন দেয়ার মার্কেট পজিশন। এবং হচ্ছে এই জায়গায় হাই রিটার্ন ইন ফিউচারে হাই রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি থাকে স্টারের ক্ষেত্রে। এর জন্য হচ্ছে এই জায়গায় ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি যেটা হয় এই জায়গায় বিল্ড বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করা হয় এবং হচ্ছে এই জায়গায় শর্ট টার্মস আর্নিং এবং প্রফিট টু অ্যাগ্রেসিভলি বিল্ড মার্কেট শেয়ার এর মাধ্যমে হচ্ছে মার্কেটটাকে গ্রোথ করা হয়। ক্যাশ জেনারেশনটা হচ্ছে এই জায়গায় বেশি হয় না। তো যেটা হয় বেশি হচ্ছে এই জায়গায় ক্যাপিটালটা দরকার হয়। আহ এবং হচ্ছে আমাদের যদি দেখি আমাদের ক্যাশ কাউয়ের মধ্যে যেটা হয় ভেরি লিটল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল খুব কম খরচ করতে হয়, বাট এই জায়গায় হাই লেভেল অফ ক্যাশ ইনকাম যেটা হয় এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণ ইনকাম হয়। এবং হচ্ছে এই জায়গায় এটাকে ধরে রাখতে হয়, এই জায়গায় যেটা প্রাইমারি স্ট্র্যাটেজি আমাদের থাকে এই জায়গায় হচ্ছে ধরে রাখতে হয় এবং হচ্ছে এই জায়গা থেকে যত বেশি পারা যায় হারভেস্ট করার ট্রাই করা হয়। দেন হচ্ছে আমাদের ক্যাশ জেনারেশন যেটা এই জায়গা থেকে সবচেয়ে বেশি হয়। এবং হচ্ছে কোশ্চেন মার্কটাও হচ্ছে আমাদের গ্রোথটা বেশি বাট মার্কেট শেয়ারটা হচ্ছে কম থাকে। তো গ্রোথ যেহেতু বেশি থাকে মার্কেট শেয়ার টা বাড়ানোর জন্য এই জায়গা থেকে বেশি বেশি ইনভেস্ট করা এবং হচ্ছে বেশি অথবা এই জায়গাতে হারভেস্ট করা, দুই ধরনের স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। এবং ডগসের ক্ষেত্রে আমাদের যেটা হয় ডগস হচ্ছে আমরা দুইটাই চাইলে আমরা হচ্ছে হারভেস্ট, মানে হারভেস্ট তো ওই জায়গা থেকে হবে না, এই জায়গাতে ডাইভেস্ট করে ফেলতে হয় অথবা এটাকে হোল্ড করে রাখতে হয়। যেহেতু দুইটাই হচ্ছে কি মার্কেট পজিশনাল, আমাদের মার্কেট গ্রোথ হচ্ছে লো এবং হচ্ছে মার্কেট রিলেটিভলি মার্কেট শেয়ারও হচ্ছে লো। এই জায়গায় আউটফ্লো এবং আউটফ্লোটা হচ্ছে বেশি হয় না, ইনফ্লো খুবই কম এবং হচ্ছে আউটফ্লো কম। এর জন্য হচ্ছে আমাদেরকে এটা পোর রিটার্ন ইনভেস্টমেন্ট এটা প্রোভাইড করে। তো এর জন্য হচ্ছে আমাদের ডগসটা থেকে বেশি ইয়া হয় না। তো আমরা যদি এটা সামারাইজ করি তো স্টারের ক্ষেত্রে মার্কেট শেয়ার হাই, মার্কেট গ্রোথ হাই, এটা হচ্ছে আমাদের ভেরি হাই, মানে ক্যাপিটাল ভেরি হাই লাগে এবং ক্যাশ জেনারেশনও কি হাই হয়। আহ, এবং হচ্ছে প্রাইমারি স্ট্র্যাটেজি আমরা বিল্ড, আমরা বিল্ড করার স্ট্র্যাটেজি থাকে। ক্যাশ কাওয়ের মধ্যে যেটা হয় হাই মার্কেট শেয়ার বাট মার্কেট গ্রোথটা হচ্ছে লো। এই জায়গায় যেটা হয় আমাদের ক্যাপিটাল হচ্ছে কম লাগে কিন্তু ক্যাশ জেনারেশন ভেরি হাই। হ্যাঁ, এবং হচ্ছে এই জায়গা থেকে আমরা এটাকে ধরে রাখা এবং হচ্ছে প্রাইমারি স্ট্র্যাটেজি থাকে আমাদেরকে এটাকে হারভেস্ট করে নিয়ে আসা। তো কোশ্চেন কাওয়ার ক্ষেত্রে হচ্ছে মার্কেট লো, মার্কেট শেয়ার লো, বাট হচ্ছে মার্কেট গ্রোথটা ভেরি হাই, হাই এবং হচ্ছে
এবং হচ্ছে ভেরি হাই ক্যাপিটাল লাগে, ক্যাশ জেনারেশন লো। বাট এটা হচ্ছে বিল্ড হওয়ার একটা স্ট্র্যাটেজি থাকে, বিল্ড করা এবং হচ্ছে হারভেস্ট করার। আর ডক্সের ক্ষেত্রে দুইটাই হচ্ছে আমাদের, সবই হচ্ছে লো থাকে এবং হচ্ছে মডারেট থাকে। এই জায়গা থেকে আমরা ডাইভেস্ট করে ফেলতে পারি অথবা এটাকে ধরে রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের রিলেশনশিপ অফ দ্য ক্যাশ ক্যাপিটাল নিডেড এবং হচ্ছে ক্যাশ জেনারেশন হোয়েন দ্য মুভিং দ্য স্টার এন্ড ক্যাশ কাউ। তো দেন হচ্ছে আমাদের মার্কেট যে গ্রোথটা আছে, প্রোডাক্ট লাইফ সাইকেলের যে গ্রোথটা আছে, ক্যাশ কাউ এবং স্টারের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল স্টেজে থাকে, গ্রোথ স্টেজে থাকে। বাট ম্যাচুরিটির মধ্যে ক্যাশ কাউ লেভেলটা হচ্ছে, ক্যাশ কাউ যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে ম্যাচুরিটির মধ্যে। আর ডিক্লাইন হচ্ছে যেটা হচ্ছে যখন হচ্ছে ক্যাশ কাউ থেকে তারা নিচের দিকে নামতে থাকে, গ্রোথ হচ্ছে না, এবং হচ্ছে মার্কেট শেয়ার হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন এটা ডিক্লাইনের দিকে চলে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের আহ, এই আমার বিসিসি ম্যাট্রিক্স এর যে ইকোসিস্টেমটা আছে, এটা। তো আমাদের যে আমরা যে আলোচনাটা করলাম বিসিসি ম্যাট্রিক্স নিয়ে, ইটস আ ভেরি very important approach in our the product, their what are the the product are invest or divest in the market. Thank you so much. Assalamu alaikum.